শুভেন্দু অধিকারীকে আজকে নিশানা করেছেন এই কয়লা পাচার কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী জগন্নাথ থেকে শুভেন্দু অধিকারী হয়ে কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে গেছে। আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি তা নিয়ে অমিত শাহকে আজকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ডাকাত জগন্নাথের কাছ থেকে শুভেন্দুর হাত দিয়ে শাহর কাছে টাকা গিয়েছে। কয়লার কালো টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো আপনাদের। একটা ফাইল বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ফান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছে সমস্ত তথ্য আছে, পেন ড্রাইভে রাখা আছে, তিনি দেশকে ভালোবাসেন বলে এই সমস্ত তথ্য ফাঁস করছেন না, এটাকে দুর্বলতা ভাববেন না। আর তাই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি হুঁশিয়ারি দিয়েছেন অনেক দিন ধরেই শুনছি, ফাঁস করুন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অনেকদিন ধরে গল্প শুনছি, ফাঁস করুন না। যখন এই কয়লা কেলেঙ্কারি হয়েছিল তখন জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিক ছিলেন, তিনি তখন লালার ডায়েরিকে নিয়ে কাগজে লিখতেন। ওনার কাছে এরকম যদি থাকে ফাঁস করুন। পশ্চিমবঙ্গের মানুষ জানেন প্রকৃত দুর্নীতিগ্রস্ত কারা। হিন্দু খুনের অভিযোগে খড়গপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা। আপনাদেরকে জানিয়ে রাখি, খড়গপুরে পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী হিন্দু খুনের অভিযোগে। আর তার আগে আপনারা জানেন বঙ্গ রাজনীতির যে বিষয় নিয়ে তোলপাড়, মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণ করছেন তার পাল্টা কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য, পাল্টা হুঁশিয়ারি দিলেন। অন্যদিকে যা করেছি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে কোনো অন্যায় করিনি, আইপ্যাকের অফিসে ঢুকে ফাইল নিয়ে আসা নিয়ে এমনই দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপরে আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা ভিজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। ভুলে গেছে বিজেপির এই কান কাটা দলগুলো
নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে, তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে। আমাদের একটাই সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে রণরঙ্গবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? পাল্টা ফাইল চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেক চুরি দেখলাম, বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে সবাই জানে। হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে। ইডি মানে ইডিয়েট, আর আইপ্যাক তৃণমূল নিযুক্ত আরেকটি তোলাবাজ কোম্পানি। একযোগে ইডি আইপ্যাককে তীব্র আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আইপ্যাককে যা চিনি জানি আমরা বলে দিই স্যার। আচ্ছা, এখানে কিন্তু আর ইডি ইডিয়েট তাও আমরা জানি, ইডি শুরু করে শেষ করে না। কিন্তু কথা হচ্ছে পশ্চিমবঙ্গে আইপ্যাক এবং তার নেতৃত্বে নির্বাচনে কি কি হয় তা আমরা সবাই জানি। আইপ্যাক তৃণমূল নিযুক্ত আরেকটা তোলাবাজ কোম্পানির নাম। আর কেন্দ্রীয় এজেন্সির গতকালের এই অভিযানের প্রতিবাদে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচির কথা গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কাণ্ডে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমে প্রতিবাদ জানান তিনি। কাল যা করেছি কোনো অন্যায় করিনি বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে ইডির বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন যে চোরের মতো এসেছে, এই বলে তীব্র আক্রমণ শানিয়েছেন ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।